আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে আসলাম 5.2 এর 7 এবং 8 এই দুইটা অঙ্ক নিয়ে। কারণ তোমরা জানো যে আমাদের ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পর্ব অনুসারে সাজানো হয়। সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে 16। আচ্ছা, 7 নম্বরের যে প্রথম অঙ্কটা আছে সেটা হচ্ছে x² - x + 1, আর এটা হচ্ছে x² + x + 1। তার আগে আরেকটা কথা বলে রাখি যে এই যে 5.2 এর যে অঙ্কগুলা, এগুলো হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। যেহেতু সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলো, গুণফল নির্ণয় করতে হবে। তাহলে সূত্রের সাহায্যে যদি আমরা গুণফল নির্ণয় করি, তাহলে আগে আমাদের সূত্রগুলো কমপ্লিট করতে হবে, দেন তারপরে আমরা গুণগুলা করতে পারবো। আবার যদি ডাইরেক্ট বলতো গুণফল নির্ণয় করো, তাহলে এটার সাথে এই তিনটাকে গুণ করতাম, এটার সাথে এই তিনটাকে গুণ করতাম, এটার সাথে এই তিনটাকে গুণ করতাম, দেন যোগ বিয়োগ করে যা আসতো সেটাই অ্যান্সার। আচ্ছা, এই জন্য তোমাদেরকে বলবো, যেহেতু এগুলা বলা আছে যে সূত্রের সাহায্যে গুণ, সেক্ষেত্রে আমাদেরকে আগে এগুলা সাজাইতে হবে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা একটু সাজাই নেই, সর্বপ্রথম x² + 1 - x, অর্থাৎ এটাকে বন্ধনী করে নিলাম, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে এটাকে সাজাই নিলাম, আগে x² + 1 নিলাম, -xটাকে আমরা আলাদা করে রাখি দিলাম। সেম এটাকেও তাই করব। তাহলে x² + 1, এখানে +x ছিল, এটাকে আমরা আলাদা করে রাখবো, এটাকে আমরা একত্রিত করে নেব। আচ্ছা, এখন এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে আমি তোমাদের একটা সূত্র দেখাই, a² - b², সূত্র হচ্ছে a + b * a - b। এই সূত্রটাই আসবে এই অঙ্কটাতে, এই জন্য আগে এটা তোমাদেরকে একটু লিখে দিলাম। তোমরা চাইলে দুইবার দেখে দেখে এটা মুখস্থ করে নিয়ে নিতে পারো। তাহলে এটাকে যদি আমরা a ধরি, তাহলে এটা হচ্ছে b, এটাকে a ধরলে এটা হচ্ছে b। তাহলে a - b, a - b, a + b, a + b। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে প্লাসটা আগে আছে, এখানে মাইনাসটা পরে আছে। এটা কোনো সমস্যা না, এর আগের ক্লাসগুলোতেও আমি বারবার বলছি, তোমরা ইচ্ছা মতো সাজায় নিতে পারবা। তাহলে এখন সূত্রের প্রথম অংশটা যদি আমরা বসাইতে যাই, a - b * a + b, এটার সূত্রের মাথাটা হচ্ছে, প্রথম অংশটা হচ্ছে a² - b²। তাহলে a বলতে আমাদের এটা গোটাটাই a² মাইনাস, এই যে এখানে মাইনাস ছিল, মাইনাস b বলতে x, এই যে a² - b², a² - b²। এখন a² - b² এর সূত্র যখন আমরা বসাবো, আবার ওইটাই পাবো, a + b * a - b। তবে প্লাসটা আগে আসলে বেশি ভালো হয়, যেহেতু এটা অঙ্কের সিস্টেমে শুরু থেকে মাইনাস দেওয়াই আছে, আগেই মাইনাসটা চলে আসছে, সেক্ষেত্রে এটাতে কোনো সমস্যা নাই। এখন আবার এটা যদি দেখো, a + b², এখানে আরেকটা সূত্র আসছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে a + b² এর সূত্র হচ্ছে a² + 2ab প্লাস b বলতে 1 b² -x² ছিল, ওইটা এখানে থাকে যাবে। এখানে x² যেহেতু x এর উপর নির্ধারিত একটা স্কোয়ার ছিল, স্কোয়ারটা থাকেই যাবে। তাহলে x² অর্থাৎ a² + 2ab প্লাস b², এখানে -x² ছিল, ওইটা এখানে থাকেই যাবে। এখন এখানে x এর উপর দুইটা স্কোয়ার আছে, তার মানে x⁴ প্লাস 2 আর 1 গুণ করলে হচ্ছে 2x প্লাস 1 এর উপর স্কোয়ার থাকলে ওটার মান 1 -x² ছিল, ওইটা এখানে থাকে যাবে। এটাই অ্যান্সার, আর কিচ্ছু না। তবে এই জন্য তোমাদের আরেকটা কথা বলবো, তোমাদের খুব জরুরি যে বিষয়গুলো, সেটা হচ্ছে তোমাদের আগে সূত্র। আগে এই জন্য বলতেছি বারবার করে, তোমরা আগে সূত্র মুখস্থ করো। যত বেশি সূত্র তোমাদের মুখস্থ হবে, অঙ্ক খুব তাড়াতাড়ি তোমাদের কমপ্লিট হবে। আর যদি সূত্র মুখস্থ না হয়, তাহলে অঙ্ক তোমাদের হবে না। আচ্ছা, এরপরে 8 নাম্বারের যে অঙ্কটা আছে, x - 1/2 * a, x - 5/2 * a। এই এটা কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে, এই এটা কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে। সেক্ষেত্রে আগে ওগুলো আমরা গুণ করে দেব, x - a/2। আচ্ছা, এখানে হচ্ছে x - 5a/2। আশা করি বুঝতে পারতেছ। এই যে এটা আর 1টা গুণ করব, তাহলে a, 5 এর সাথে a গুণ করলে
5a। এখন এটাকে আগে সর্বপ্রথম আমরা গুণ করব কেমনে, এই এক্সটাকে দিয়ে এই দুইটাকে গুণ করব, আবার এটাকে দিয়ে এই দুইটাকে গুণ করব। একটু মনোযোগ সহকারে এটা দেখার চেষ্টা করবা। এক্স আর এক্স যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার। এখানে এক্সের সামনে কিছু নাই, তাহলে প্লাস ধরতে হবে, এখানে প্লাস এখানে কি মাইনাস, তাহলে আমাদের কি হবে মাইনাস। এই প্লাস মাইনাসে অনেকেই ভুল করে। তাহলে এক্সের সাথে যদি এটাকে আমরা গুণ করি, এক্স আর 5a গুণ করলে 5ax, নিচে 2 ছিল, 2টা থাকেই যাবে। আচ্ছা, তাহলে এই এক্সটাকে দিয়ে এই দুইটাকে গুণ করলাম, এটার কাজ শেষ। এবার এখানে কি আছে মাইনাস, তাহলে এখানে আমরা বসাবো মাইনাস। তাহলে এইটার সাথে আবার এই দুইটাকে গুণ করব, তাহলে a/2 আর x গুণ করলে, a আর x গুণ করলে ax, নিচে 2 ছিল, 2 থাকে যাবে। আচ্ছা, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে আমাদের কি হবে প্লাস। তাহলে a আর 5a যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 5a স্কোয়ার, নিচে হচ্ছে 2 আর 2 যদি গুণ করি সেক্ষেত্রে আমরা নিচে পাচ্ছি 4। আশা করি এখান থেকে বুঝতে পারতেছ। হ্যাঁ, এটা শুধু আমরা গুণ করে দিলাম, যেহেতু আমাদের এখানে বলা আছে সূত্রের সাহায্যে গুণ করতে হবে। যেহেতু এখানে আমাদের কোনো সূত্র আসতেছে না, কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস, সূত্র যেহেতু আসতেছে না সেক্ষেত্রে আমরা আগে ডাইরেক্টলি এটার সাথে এটাকে গুণ করে নিলাম। এখন যে কাজটা করব, এক্স স্কোয়ার মাইনাস এই দুইটাকে আমরা শুধু লসাগু করব, এই দুইটাকে লসাগু করব। এখানে প্লাস দিয়ে যেটা ছিল এটা এখানে তোমরা চাইলে আগেও বসাই দিতে পারো অথবা পরেও বসাইতে পারো, পরে বসাইলে বেশি ভালো হয়, কারণ না হলে এখানে লেখাটা তোমাদের হয়ে যাবে, একটু চাপাচাপি হয়ে যাবে। তাহলে 2 আর 2 যদি আমরা লসাগু করি তাহলে আমরা লসাগু কি পাচ্ছি 2a পাচ্ছি, লসাগু আমরা কি পাচ্ছি 2। তাহলে এই 2 এবং এই 2 যেহেতু মিলে গেছে, উপরে যেটা আছে ওইটা এখানে বসে যাবে 5ax, এখানে মাইনাস আছে, মাইনাস থেকে গেলে এই 2 মিলে গেছে, তাহলে আমরা পাচ্ছি এখানে ax, আর কিচ্ছু না। এখানে যেটা ছিল ওইটা তো আগেই বসাই দিয়ে দিছি, এখন এটাকে আবার প্লাস মাইনাস করব, তাহলে এক্স স্কোয়ার থেকে গেল মাইনাস। তাহলে 5ax থেকে, অর্থাৎ 5টা ax থেকে একটা ax যদি আমরা বাদ দেই তাহলে আমরা পাচ্ছি 4ax, নিচে পাচ্ছি আমরা 2, নিচে কি পাচ্ছি 2। আচ্ছা, সরি একটু ভুল হচ্ছে, কারণ এটার সামনে আমাদের মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস আমাদের হবে প্লাস, তাহলে এখানে হচ্ছে আমাদের 6, একটু মিস্টেক। তাহলে এখানে মাইনাস, যেহেতু এটার সামনে মাইনাস আছে, এটার সামনে কি মাইনাস না, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 5টা ax থেকে একটা x যোগ করলে তাহলে 6টা ax। আচ্ছা, ডিভাইডেড 2 ছিল থেকে গেল প্লাস, এখানে হচ্ছে 5a স্কোয়ার, নিচে হচ্ছে 4, নিচে হচ্ছে 4। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার থেকে গেল মাইনাস, এইটার সাথে যদি আমরা এটাকে ভাগ করি, 6কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3ax প্লাস, আমাদের থাকে গেল এখানে আমাদের তারপরে কি আছে 5/4, 5/4 আমরা রাখে দিলাম। এই স্কোয়ারটাকে আমরা এইখানে এই স্কোয়ারটাকে বসাই দিতে পারি, দ্যাটস ইট। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। তবে অঙ্কটা যতটা জটিল মনে হচ্ছে আসলে অতটাই জটিল না, তবে একটু খালি এই যে এখানে যেমন আমার এই একটুতে মিস্টেক হয়ে গেছিলো, এখানে 4 বসাইছিলাম, আসলে 6 হবে, কারণ এটা একটু মাথায় রাখতে হবে যেহেতু মাইনাস আছে। এখানে অন্য কোনো সমস্যা হওয়ার কথা না, যদি শুধু তোমরা সূত্র এবং প্লাস মাইনাস এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিসেই সবথেকে জটিল যেটা এবং সবথেকে বেশি গুরুত্ব দিতে হয় যেটাকে, সেটা হচ্ছে প্লাস মাইনাসগুলা। প্লাস মাইনাস যদি তোমরা ঠিক মতো রাখতে পারো তাহলে অঙ্ক তোমাদের খুব অল্প সময়ে হয়ে যাবে। তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি। তোমরা যদি চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকো অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।